চলুন আজ আপনাদের মুম্বাইয়ের নামকরা এক রেড লাইট এলাকা থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। শুনুন, গীতা গীতা একটি পতিতা মেয়ে, মেয়ে নয়, আপনারা চলতি কথায় যাদের হিজড়ে বলেন সে আসলে তাই। আমার এক রশির বন্ধুর কাছ থেকে আমি গীতার খবর পেয়েছিলাম। দেরি না করে পরের রোববার আমি ছুটলাম সেই গীতার কাছে, তার আত্মকথা শুনতে, তার মনের কথা শুনতে। আমার পরিচয় দিতেই তার মুখ থেকে বেরিয়ে এলো এক রাস বিদ্রুপ। আরে যা যা, ফেলা ফেলা, ফ্যাচ ফ্যাচ করিস না তো, যা এখান থেকে যা, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না, যা। সালা ভদ্রলোক রাইটার, ভদ্রলোক ইউটিউবার, আমার আমার জবানবন্দি নেবে, সালা আমার জীবনী সবার কাছে শোনাবে। যাতে বাড়িয়া বাড়িয়া বাড়িয়া, নাটক মারতে এসছে ধাপ্পাবাজ। আরে শালা আমি হিজড়ে রে, আমি হিজড়ে, বুঝতে পেরেছিস? তার উপর দেহ বিক্রি করে খাই, আমি বেশ্যা, বুঝতে পেরেছিস? আমার জীবনী কে পড়বে রে? আমার জীবনী কে শুনবে রে? আমার মনের কষ্টটা কে শুনবে বল? কে শুনবে? কেটে পড়, যা যা এখান থেকে, কেটে পড়, ঘরটা খালি কর, যা 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 যা। আমার এখন রোজগারের সময়। শোন, তোকে ঠিক করে বলছি, আমার এখন রোজগারের সময়। ঝামেলা পাকাস নে বাবু, যা। টাকা দিয়েছিস, ভারী আজীব জীব তো তুই। আমার সাথে একটু গল্প করার জন্যে তুই টাকা দিচ্ছিস, আমার কথা তুই সবাইকে জানাবি, ভিডিও করবি, বাহবা কুড়বি। বাহবা না চাই, লোকে তোকে ছ্যাঁচা করবে রে, লোকে তোকে জুতো মারবে। এই নে তোর টাকাটা নে, যা রাস্তা দেখ, যা যা রাস্তা দেখ। কি করব, কি আর করব আমি? তখন আমি তার দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। সে তখন বলেই চলেছে, শোন, লোকে তোকে ছ্যাঁচা করবে, জুতো মারবে, বুঝতে পেরেছিস? আমাকে ঘাঁটাস নে, আমি গায়ে না খেটে টাকা নিই না, বুঝতে পেরেছিস? এই খবরদার, ভালো ভালো কথা কিন্তু একদম আমার কাছে বলতে আসবি না। ও সমস্ত আমি অনেক শুনেছি, যা এখান থেকে, ঘরখালি কর। ওই দেখ আবার আবার কিরম চেটোর মতো লেগে আছে, দেখ। খবরদার, ভালো ভালো কথা বলবি না। ওসব শুনে আমার কান কিন্তু পচে গেছে, বুঝতে পেরেছিস? কানটা পচে গেছে। তোরা সারা ভদ্রলোকের বাচ্চা, হিজড়ে দেখলে তোরা বলিস না, গাল ছাড়া কথা বলে না, নানান রকম অঙ্গভঙ্গি করে, অসভ্যের দল। কি বলিস তো তোরা? তোদের লজ্জা করে না? তাদের কাছেই এসে আবার ছলাকলা করিস। আরে আমরা তো বাপে তাড়ানো মায়ে খেদানো সবাই, তোদের মতো লেখাপড়া করিনি। করবো কি করে? কে শেখাবে আমাদের লেখাপড়া? জন্মের 5 বছর পর শালা বাপটা আমায় নিয়ে এলো হিজড়েদের এই হোমে দিয়ে গেল। তোদের বাপ মা তো, তোদের পরিবার আছে, তোদের জন্য অনেক কিছু করেছে, তোদেরকে লেখাপড়া শিখেছে, ভালো মন্দ খাইয়েছে। আমরা কি পেয়েছি বল? আমরা কি পেয়েছি? আমাদের নিয়ে এলো সেই হিজড়েদের হোমে। তোদের বাপ মা পরিবার সবই তো আছে, আর এক হারামি আমাকে ভালো ভালো গল্প শুনিয়ে এখানে বিক্রি করে দিল। সালা ভদ্রলোকের বাচ্চা বলে কি না, গীতা আমার কাচ্চা বাচ্চা নেই, তুই আমার মেয়ে। মা বাবার আদর তো পায়নি, তাই লোভ হয়েছিল, তাই হারু কাকার নিজের বাপের মতো তাকে ভেবেছিলাম। জানিস বাবু, লোকটাকে আমি চিনতে পারিনি, সে যে এত বড় বেঈমান সেটা আমি বুঝতে পারিনি। সে আমাকে কাজের জন্যে মুম্বাই নিয়ে এলো, নিয়ে এসে বিক্রি করে দিল, বুঝতেও পারলাম না। আমিও শালা ওদের কথা বিশ্বাস করে এখান থেকে চলে এলাম। এখানে এসে এই তো ঝামেলায় পড়েছি। পরপর 2 দিন 12টা নাগাদ বান্দ্রায় পৌঁছলাম। সেখান থেকে আমাকে একজন ভাই এসে আমাকে অপেক্ষা করছিল, গাড়িতে করে নিয়ে গিয়ে এখানে এসে তুলল। মামাতো ভাই বলল, ভিজিটিং আওয়ার্স টাইম তো ওভার হয়ে গেছে, 3:30 নাগাদ ভিজিটিং আওয়ার্স শুরু হবে। ততক্ষণে তোমরা হাত মাখ ধুয়ে জল ফল খেয়ে ফ্রেশ হয়ে নেয়, তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেয়। আমাকে তো আবার ফিরতে হবে, এই কথা বলে সে চলে গেল। খিদেও পেয়েছিল বেশ, তখন কি আমি এত কিছু বুঝেছি? তারপরে হাতে মুখে জল দিয়ে খেতে বসলাম, কিন্তু খাওয়া শেষ করতে পারলাম না, মাথাটা কীরকম ঘুরতে লাগলো। তখন আমাকে সেই মহিলা বলল, মানে সে কাকিমা, কাকার বউ, সে বলল, কী হলো রে? আমি বললাম, কাকিমা আমার মাথাটা কেমন ঘুরছে, এতটা জার্নি করার অভ্যেস নেই তো, তাই তোর মাথা ঘুরছে, তাহলে আর খেয়ে কাজ নেই, বমি হয়ে যেতে পারে। আমি আর খেলাম না, খাটে গিয়ে বসলাম। ব্যাস,
আমার জীবনের আলো নিভে গেল। তারপরে হয়ে গেল গীতা হিজড়ে বনে গেল গীতা বেশ্যা। মায়া, মমতা, বিশ্বাস আমার জীবনে আর কিচ্ছু রইল না, রইল শুধু অন্ধকার আর অন্ধকার। তোরা শালা সব ভদ্রলোকের বাচ্চা না? বল না, বল বল, আমার কি দোষ ছিল বল? আমি কি করে বুঝবো যে আমায় মোটা টাকায় বিক্রি করবে বলে, আমার বিশ্বাস অর্জন করবার জন্যে আমাকে জবাই করবে বলে, মা বলে আমাকে বুকে টেনে নিল? অথচ আমি শালা এমনই বোকা, হাসপাতালে ভর্তি হবার কথা শুনে উপার্জিত টাকা পয়সা গয়না সব কিছু তাকে দিয়ে দিলাম, তারপরে ঘুমের বড়ি মিশিয়ে আমাকে এইখানে নিয়ে এসে বিক্রি করে দিয়ে গেল। কিরে বাবু, শুনছিস তো হিজড়েদের নাকি এখন বাজার বেশ ডিম্যান্ড? কিরে বাবু, আমার কথা শুনছিস তো? তোর চোখের কোণে জল দেখছি চিকচিক করছে। ভাঁওতা মারার আর ফন্দি মারার আটবি তোরা? চোখের জল, সহানুভূতি, ভালো ভালো কথা, এসব শালা আমার আর একদম সহ্য হয়নি, বুঝেছিস? ওসব তোদের ভদ্র সাজার মুখোশ, লালসা ঢাকার কৌশল। আসলে তোরা শালা এক একটা পাক্কা শয়তান। না হলে মেয়ে বলে ডেকে তাকে কি কেউ বিক্রি করে দিতে পারে? বল না, তুই বল। সন্তান যাই হোক না কেন, সে তো বাবা মা কি পারে তার হিজড়েদের হোমে দিয়ে আসছে? ভদ্রলোক মারাচ্ছিস তোরা, হিজড়ে বলে টিপ্পনি মারিস, আবার সেই হিজড়েদের কাছেই তোরা বিকোষ নিজেদের বিকিয়ে দিস। লজ্জা করে না তোদের? যা যা বাবু যা, ঢং করিস না, আর ভালো মানুষ সাজতে হবে না, বুঝেছিস? তুই টাকা দিয়েছিস, 2 ঘন্টার জন্য আমি তোর কাছে বিক্রি হয়ে গেছি। এসব গল্প ফ্যাচানি আমার আর ভালো লাগছে না। কী ভাবছিস তুই আমি কিচ্ছু বুঝি না? আমি সব বুঝি। শেষে বলবি, গীতা আমি তোমায় ভালোবাসি, তোমাকে ছাড়া আর বাঁচবো না। কতবার আমাকে আর বিক্রি করবি তোরা বল? কতবার আমাকে আর বিক্রি করবি? আমি তো বিক্রি হয়েই আছি।